तीसरी मंजिल, प्यार का मौसम, यादों की बारातेर মতন ব্লকবাস্টার ফিল্মগুলির প্রযোজক পরিচালক নাসির হুসেন সাহেব 1977 সালে তার আরেকটি মুভি হাম কিসি সে কম নহি সফল হওয়ার পরে খুব উদ্দীপ্তভাবে ঘোষণা করেছিলেন যে তার 20 বছরের ফিল্মি ক্যারিয়ারের সবচেয়ে মেগা প্রজেক্ট এবং দুর্দান্ত ফিল্মটি এইবার আসতে চলেছে। সেই সময়ে সিনেমাস্কোপ ফ্রেমে সিনেমা প্রায় তোলাই হতো না এবং অধিকাংশ ফিল্মই মোনো সাউন্ড সিস্টেমে রেকর্ডিং করা হতো, কিন্তু নাসির হুসেন সাহেব ঘোষণা করেছিলেন যে তার এই আসন্ন ড্রিম প্রজেক্টটি সিনেমাস্কোপ ফ্রেমে চিত্রায়িত হবে এবং স্টিরিওফোনিক সাউন্ডে রেকর্ডিং করে শ্যুট করা হবে। এই ফিল্মটির চিত্রনাট্য রচনা করেছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার সচিন ভৌমিক। সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল নাসির হুসেন সাহেবের পেটেন্ট সুরকার আর.ডি. বর্মনের কাঁধে এবং গীত রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল মজরুহ সুলতানপুরীকে। ফিল্মটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার, আশা পারেখ, ধর্মেন্দ্র, জিনাত আমান, ঋষি কাপুর, টিনা মুনিম, রাজ কিরণ, কাজল কিরণ এবং আমজাদ খান। এত জবরদস্ত কাস্ট এবং ক্রিউজ সম্বলিত ফিল্মটির নামও যে জবরদস্তি হবে তাতে আশ্চর্যের বা অবাক হওয়ার কিছুই ছিল না। নাসির হুসেনের ভাইপো বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আমির খান মিউজিক মস্তি মডার্নিটি দ্য সিনেমা অফ নাসির হুসেন বইয়ে অক্ষয় মানওয়ানিকে দেওয়া তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ফিল্ম জবরদস্ত ছিল সেই সময়ের সবচেয়ে বড় স্টারকাস্ট নিয়ে নির্মিত হতে চলা একটি বিগ বাজেটের মাল্টি স্টারার ফিল্ম। ফিল্মটি নির্মাণের কেবল অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই সমস্ত অঞ্চল প্রতি বা পার টেরিটরির ন্যূনতম গ্যারান্টি মানি 75 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল এবং 75 লক্ষ টাকাতেই ডিস্ট্রিবিউটারদের বিক্রি করা হয়েছিল। ওভারসিজ রাইটস বা বিদেশি অধিকার সত্ত্ব বিক্রি করা হয়েছিল 1.5 কোটি টাকায়। জবরদস্তের শুটিং শুরু হয়েছিল একদম ঠিকঠাকভাবেই, কিন্তু কয়েকটি শিডিউল শুটিং হওয়ার পরেই পরিচালক নাসির হুসেন এবং ছবির অন্যতম অভিনেতা দিলীপ কুমারের মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্স বা মতপার্থক্যের কারণে ফিল্মটির কাজ শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ওই একই বইতে নাসির হুসেনের ছেলে মনসুর খান বলেছেন, নাসির হুসেন এবং দিলীপ কুমার ভিন্ন ধারার ব্যক্তিত্বের মানুষ ছিলেন। দুইজনের চলচ্চিত্র নির্মাণ সম্বন্ধে ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ছিল একদমই পৃথক। আমার বাবা তার নিজস্ব পদ্ধতিতে দৃশ্য শ্যুট করতে পছন্দ করতেন এবং দিলীপ কুমার ওরফে ইউসুফ সাহেবের নিজস্ব উপলব্ধি বা দৃষ্টিকোণ ছিল। কিছুদিন পরে বাবা অনুভব করেন যে এই ফিল্মের শুটিং সংক্রান্ত কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি না যে আমার বাবা এবং ইউসুফ সাহেব ওরফে দিলীপ কুমার তারা দুইজন এই সমস্যা সমাধানের কোনো বিকল্প পথ খোঁজার জন্য আলোচনা করার প্রয়োজন বোধ করেছিলেন বা সেই জন্য কোথাও কখনো মিলিত হয়েছিলেন। একদম সোজাসুজি ফিল্মের কাজটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। এইভাবেই একটি বিরাট বড় বিগ বাজেটের মাল্টি স্টারার ছবি যেটি কাল্ট ক্লাসিক ফিল্মের মর্যাদা পেতে পারত সেটা বন্ধ হয়ে যায়। অবশ্য এর কয়েক বছর পরে 1986 সালে পরিচালক নাসির হুসেইনি সঞ্জীব কুমারকে লিড রোলে নিয়ে এবং তার সাথে সানি দেওল এবং রাজীব কাপুরকে কাস্ট করে জবরদস্ত নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন, যার সাথে পুরনো জবরদস্তের কাহিনী ও চিত্রনাট্যের কোনো মিল ছিল না বলেই শোনা যায়।